এই ধরনের নৃশংসতা, এই ধরনের মানে অসভ্যতা আমার সত্যি আমি চিন্তা করতে পারিনি। একটা মানুষ কতদূর নিচে নামতে পারে। এককালে তা আমাদের এরকম ক্ষমতা ছিল। তা আমার মনে হয় যেমন বঙ্গবন্ধু ভুল করেছেন, আমরাও ভুল করেছি, শেখ হাসিনা ভুল করেছেন, আমরা ওদেরকে সমূলে শেষ করি নাই। আমাদেরকে 1971 সালে 30 লক্ষ মানুষকে মোরা মেরেছে কিংবা মারতে সাহায্য করেছে। তাদের কয়জনকে আমরা মেরেছিলাম? 1:1 যদি হয় 30 লক্ষ, 30 লক্ষ রাজাকার মারা দরকার ছিল। আমরা কি মেরেছি? মারিনি। এই উদারতা, এই মহানুভবতা কিন্তু আস্তে আস্তে এই ময়ূরতে জন্ম নিয়েছে। তাহলে দেখুন, বঙ্গবন্ধুর এই বাড়িটা তো বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনা, এবং এই বাড়িটা শেখ হাসিনা থাকেন না। শেখ হাসিনা সুদাসদন ভাঙচুর করেছে, কষ্ট পেয়েছি, কিন্তু এটা দিয়ে আমার চোখে পানি আসবে না। কিন্তু 32 নম্বরের বাড়ি যখন পোড়ানো হয়, ভাঙা হয়, আমি তখন আবার আবেগ সংবরণ করতে পারি না। তবে এই জিনিসটা বাড়িটা প্রমাণ করলো যে মৃত বঙ্গবন্ধু ওদের কাছে ভয়ঙ্কর। মৃত বঙ্গবন্ধু না, মৃত বঙ্গবন্ধুর বাড়িটাও ওদের কাছে অনেক ভয়ঙ্কর। তাই ওরা কত দুর্বল, ওরা যে কত মানে ভীতু, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন আমাদের কৃষ্ণপক্ষ চলছে, আমরা এইটাকে অতিক্রম করে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আর যদি না হতে পারি তাহলে আমরা পাকিস্তানের মতো থাকবো। পৃথিবীর অনেকগুলি দেশ 40-এর দশকে 50-এর দশকে স্বাধীন হয়েছে, দেখেন তাদের অবস্থান কোথায়। তাদের মধ্যে সিঙ্গাপুর কোথায়, মালয়েশিয়া কোথায়, ইন্দোনেশিয়া কোথায়, কোরিয়া কোথায়, ইভেন আফ্রিকা কতগুলি, বতসোয়ানা, তারা কোথায়, আর পাকিস্তান কোথায়, সোমালিয়া কোথায়, আফগানিস্তান কোথায়। তা আমাদের কাছে দুইটা অপশন আছে। আমাদের কাছে আমরা কোন দিকে যাব? আমরা পাকিস্তানের দিকে যাব, না সিঙ্গাপুরের দিকে যাব, না বতসোয়ানার দিকে যাব, এই হচ্ছে না নাইজেরিয়ার দিকে যাব। তাই আমি বিশ্বাস করি, মুসলমান হিসেবে বিশ্বাস করি, মানুষ হিসেবে বিশ্বাস করি, আমি যেমন কাজ করবো আমি সেই ফল পাবো। হ্যাঁ, আমরা কিছু লোক, আমি বলি না আপনাদের মতো, আপনি একজন সাহসী মানুষ, ইচ্ছা করলে আপনি থেকে অনেক কম গুরুত্বপূর্ণ সাংবাদিকরাও অস্ট্রেলিয়াতে বাড়ি কিনে আছে, আপনি জানেন, আমিও জানি। আপনি কম্প্রোমাইজ করলে কিংবা একটি নীতিহীনতার জিনিস করলে আপনি অনেক কিছু করতে পারতেন। আপনি কি কষ্ট করে চলেন, কিভাবে চলেন, আমি তো আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর দেখেছি। তাই বলি কি আপনি ব্যর্থ, আপনি কি সমাজে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। আর আমি সাংবাদিকতা বললাম, আমি শুধু সাংবাদিক না, আপনাদের অস্ট্রেলিয়া অনেক ইঞ্জিনিয়ার, অনেকের ডাক্তার, অনেকের ইভেন ডিজি হেলথের ড্রাইভার মালিকেরও বাড়ি আছে। আপনিও ভাড়া বাড়িতে থাকেন, আমিও 27 বছর যাবৎ ভাড়া বাড়িতে থাকি, খুব কষ্টে চলি। আমি যে গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জিটার বয়স 35 বছর। আলহামদুলিল্লাহ আমি কোনো ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি না। আল্লাহ আমাকে সম্মান, ইজ্জত, টাকা পয়সা অনেক দিয়েছেন, কিন্তু আমরা কখনো পাপের দিকে পা বাড়াই না। তা আমরা যারা আছি আমরা কষ্ট পাবো, আমাদের চোখে পানি পড়বে যদি দেশ না বদলায়। আর দেশ বদলে তো আমাদের মুখে হাসি উঠবে, আপনার মুখে হাসি উঠবে। তা আমি বিশ্বাস করি এই অপশক্তির অসুরদের পরাজয় হবে, এবং আমার মনে হয় তাদের এই পতনকে গতকালকে ঘটনা আরো ত্বরান্বিত করেছে। অনু ভাই, এই বাড়িটায় পাকিস্তানিরা হামলা করেছে কিন্তু ধ্বংস করে নাই। এই বাড়িতে বঙ্গবন্ধু খুন হয়েছেন, সিঁড়িতে রক্ত পড়েছিল। বঙ্গবন্ধুর বাড়িটা লাইব্রেরি সহ নানা কিছু পরিত্যক্ত বাড়ির মতো পড়েছিল, তারা কিন্তু বাড়িটা ধ্বংস করে নাই। এই বাড়িটায় শেখ হাসিনা দেশে ফেরার পরে অনেক সংগ্রামের পরে বাড়িটা তার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিন এখানে ছিলেন, তিনি পরে উনি জাদুঘর করেছেন, এবং বাংলাদেশের সমৃদ্ধ জাদুঘর ছিল এটা অন্যতম, যা আমরা কোনোদিন পাবো না, কোনো জায়গায় পাবো না সেটা। 5ই আগস্ট সব পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা বুলডোজার দিয়ে পুড়িয়ে দিয়েছে গত রাত্রে, এবং অনলাইনে উল্লাস করেছে, হিসাব করেছে কোথা থেকে কত বুলডোজার আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, হিসাবটা হয়েছে। এবং বাংলাদেশ সরকার নির্জীব, নিস্তব্ধ, তার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমি দেখিনি। কিভাবে দেখবেন আপনি? সত্যি আপনি যেটা বলেছেন, আমি একটু বঙ্গবন্ধুর বাড়িতে আমি 1969 সালে প্রথম গিয়েছি। ছাত্রলীগের সভাপতি নুরুল সিদ্দিকী আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছিলেন ওই বাড়িতে, বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার পরে।
আমি ক্লাস 5 8 বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করেছিলাম। তারপরে আমি ওই বাড়িতে শেখ কামাল ভাইয়ের থ্রোতে অনেকবার গিয়েছি। আমার বাসাও খুব কাছে ছিল, হেঁটে 15 থেকে 20 মিনিট লাগতো। স্বাধীনতার পরেও মার্চ মাসে অনেকবার গিয়েছি, মুক্তিযুদ্ধের পরে গিয়েছি, স্বাধীনতার পরে গিয়েছি, 15 আগস্টের পরে 3 নম্বর গিয়েছি। তারপরে তো বঙ্গবন্ধু জাদুঘর হওয়ার পর অনেকবার গিয়েছি, আমার ছেলেদের নিয়ে গেছি, অনেকবার গিয়েছি। এই বাড়ি নিয়ে আমাদের অনেক শত্রুরা অনেক অপপ্রচার করেছে। একটি ছোট্ট কথা বলি, আমি তখন ওমানে থাকি, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতেছেন, এটা 1987-88 ঘটনা। জানেন আপনাদের নেতা কত বিলাসী, ওনার বাড়িতে তো ওনার গার্ড রুমে এসি থাকতো। আপনি এই বাড়িতে কখনো গিয়েছেন? আপনি না 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 আমি ধানমন্ডি থাকি। কি ধানমন্ডি থাকলে বলে আমি রাস্তার সামনে দিয়ে গিয়েছি। ইন্সপেকশন যে আর্মিতে গার্ড, পুলিশে গার্ড যেটা থাকে, সেই গার্ডগুলো ইন্সপেকশন হোল থাকে, একটা ছিদ্রি থাকে। উনি যেহেতু এসি কাজ করেন তখন ওমানে, এবং তখন বেশিরভাগ ছিল উইন্ডো ট্যাপ এসি। এসি লাগাতে হলে বাংলাদেশে ছিদ্রি রাখা হতো রুমের ভিতরে, সে মনে করছে ওইটা দিচ্ছে এসি রাখার জন্য। মানে ওই বাড়িটিতে কোনো এসিও ছিল না, এমন সাধারণ বাড়ি ছিল। ওই বাড়িতে অনেক ইন্দিরা গান্ধী সহ অনেক রাষ্ট্রপ্রধান ওই বাড়িতে গেছেন, খেয়েছেন, ইভেন মিশরের আনোয়ার সাদত। এত সহজ বাড়ি, এত সিম্পল বাড়ি, এবং বাড়িটা ধীরে ধীরে অনেক কিছু উন্নত করা হয়েছে। তারপর বললাম 1975 সালে ঢাকা শহরে কমসে কম 3-4 হাজার বাড়িতে এসি ছিল, বঙ্গবন্ধু ওই বাড়িতে একটি এসিও ছিল না। বঙ্গবন্ধু নিজের পয়সায়, সৎ পয়সায় ধীরে ধীরে এই বাড়িটি করেছেন। এবং বঙ্গবন্ধু, আপনি বলছেন 75 সালেও সামান্য ক্ষতি হয়েছে, গুলিগুলি হয়েছে, কিন্তু এত হয় নাই। তারপরও অনেক সময় পেয়েছে, হয় নাই। এবং নেত্রী ইচ্ছা করলে যদি ওনারা যদি আর্থিক লালসায় থাকতো, ধানমন্ডি 32 নম্বর মুন সড়কের কাছে, মিরপুর রোডের কাছে, সাউথ ফেসিং লেক পারের বাড়ি, এই বাড়িটা যদি ওনার অ্যাপার্টমেন্ট ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতেন, এখনকার দিনে 6টা অ্যাপার্টমেন্ট যদি হতো, প্রতিটা অ্যাপার্টমেন্ট 20 কোটি টাকা বিক্রি করতে পারতেন। কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করার মতো এই ধানমন্ডি ছাড়াও বাংলাদেশে ঢাকায় অনেক জায়গায় স্থান ছিল। বঙ্গবন্ধুর কন্যারা অর্থলোভী না বলে ওই সমস্ত বাড়ি না নিয়ে এই নিজেদের পৈতৃক এত লোভনীয় বাড়িটা ছেড়ে দিয়েছেন এই কারণে যে বঙ্গবন্ধু যেমন জানতেন, বঙ্গবন্ধু কন্যারাও জানতেন এই জাতির চরিত্র। কোনো কারণে যদি ওরা ক্ষমতাচ্যুত হন, অন্তত এই বাড়িটাতে যেন ওরা হাত না দিতে পারে। কিন্তু এই বাড়িটা সরকারি সম্পত্তি না, সরকারি বাড়ি না, ওনাদের ব্যক্তিগত বাড়ি ট্রাস্ট করে দিয়েছেন। মানুষ কত দূর, আবার সরকারের সম্মতি তো আছেই। আমি দেখলাম শেষের দিকে কিছু আর্মি এসেছে, সবকিছু পিনাকি একদিন আগে নোটিশ দিয়েছে, আপনার সেই জনকণ্ঠের রিপোর্ট এসেছে, ওই বাড়ি আক্রমণ করো। তারপরও এই সরকারের মন্ত্রীরা উস্কানি দিয়েছে, এই সরকারের উপদেষ্টারা উস্কানি দিয়েছে, তারপরও এই বাড়িটাকে রক্ষা করার জন্য এই সরকার ন্যূনতম প্রচেষ্টা করে নাই, উল্টা মদত দিয়েছে। আমি আমার নেত্রী ভাষায় যখন বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে তখন নেত্রী বলছিলেন, বাড়িটা উনি খবর পাচ্ছেন, ভাষণ দিচ্ছিলেন, বাড়ি ধ্বংস করা যাবে, ইতিহাস ধ্বংস করা যাবে না, ইতিহাসের বিষয় ধ্বংস করা যাবে না। একদিন বাঙালি জাতি যদি সত্যি সত্যি যদি সৎ ভালো জাতি হয়, এর প্রতিশোধ নিবে ইনশাল্লাহ। আর যদি আমরা যদি পাকিস্তান নাইজেরিয়ার মতো হই, আমরা যদি আমাদের মধ্যে সততা ন্যায় নীতি পরমন না থাকে, আমরা ওই অবস্থায় থাকবো আজীবন। তাই বাড়ি ভাই, আমি মনে কষ্ট পাচ্ছি, আমি জীবনে কখনো এত কাঁদি নেই। আপনার সাথে কথা বলছি, আমি জানি এটা সৌজন্যতা বিরোধী, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না। আমাকে মাফ করবেন, আপনার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই জিনিসের আমি তার জন্য আমি জীবনে কখনো লিখিনি আমি মৃত। আমি আজকে লিখতে বাধ্য হচ্ছি আমি মৃত, আমাকে মেরে ফেলা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই মৃত নই, এই হত্যার বিচার করবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি, একজন মানুষ হিসেবে বিশ্বাস করি। আপনি অনু ভাই সেই বললেন প্রথম কিভাবে বাড়িটায় গিয়েছিলেন এবং বারবার গিয়েছেন, এবং আপনার লেখায় বিভিন্ন সময় আমরা পাই শেখ কামালের সাথে না স্মৃতিগুলা আপনি বিভিন্ন সময় শেয়ার করেন। সেটা আপনি একটা উল্লেখ করেছেন, শেখ হাসিনা
শেখ রেহানা বঙ্গবন্ধুর দুই কন্যা অর্থলোভী নন বলেই তারা তাদের এত মূল্যবান বাড়িটা ওই এলাকার ট্রাস্ট করে জাদুঘরকে দান করেছিল। সেই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে প্রচারণাগুলো আপনি দেখেন অর্থনৈতিক, আপনি এগুলো কিভাবে দেখেন? আমি গত পরশু লিখেছি, আমি তো আপনার মতো গুছিয়ে বলতে পারি না, লিখতে পারি না, আবেগে বসে অনেক সময় লিখি, কিন্তু মূল কথা হচ্ছে এই সমস্ত অপপ্রচারগুলো কিন্তু এই প্রথম না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু অপপ্রচার হয়েছিল। আমার স্মরণশক্তি যা বলে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে তখনকার দিনে ইত্তেফাকে বোধ মোস্ট প্রবলি 75 সালের জানুয়ারি মাসেও একটা ছোট্ট বক্স একটা নিউজ এসেছিল, বঙ্গবন্ধুর নিউ ইয়র্কে বাড়ি আছে। তেমনি ভাবে আরো অনেক 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 অপপ্রচার করা হতো। বঙ্গবন্ধুকে যখন পারতো না, তখন বেগম মুজিবকেও পর্যন্ত ওরা এবং একটি কথা আমি অনেক সচিবের মুখের কাছে শুনেছি, সচিব তখনকার দিনে, যে বেগম মুজিবের শাড়ি সকালবার শাড়ি থাকে, সন্ধ্যার দিকে এটা স্কার্ট হয়ে যায়, টাকা গুছতে গুছতে পারে। সেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো যেহেতু বঙ্গবন্ধু বাড়ি 75 সালের পরে লুট করেছিল খুনিরা, তাই 75 পরে মিডিয়া অনেক কিছু করেও কিছু পান নাই। যে কিছু টাকা পাওয়া গেছিল এগুলো বেগম মুজিব তার আগেই বলে গিয়েছিলেন এই টাকাটা কিভাবে পেয়েছিলেন। তেমনি ভাবে এবং তারপর তো বঙ্গবন্ধু পরিবার প্রমাণ করে গেল যে বঙ্গবন্ধুর আপনি 75 সালের পর অনেকবার চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, অস্ত্র পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, সোনা দানা পেয়েছে, কত কিছু, কিন্তু কোনোটাই ভিত্তি ছিল না। এবং আপনি জানেন অনেকে জানে না, 1978 সালে যখন রেহানা পার লন্ডনে বিয়ে হচ্ছিল, তখন তো ওনাদের দুই বোনের মধ্যে দুই বোন ছাড়া আর তো কেউ জীবিত ছিল না। রেহানা হাসিনা আব্বা তখন ভারতে রাজনৈতিক আশ্রয় আছেন, উনার সে আর্থিক সক্ষমতা ছিল না উনার একমাত্র জীবিত বোনের বিয়েতে উপস্থিত থাকা। তাই এই ধরনের অপবাদ অনেক দিয়েছেন, অনেক এখনো দিচ্ছে। আপনি তো দেখেছেন 300-রও বেশি উনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কিভাবে? সুপিরিয়র রেসপন্সিবিলিটি, প্রধানমন্ত্রী হিসাবে। তাহলে তো দুনিয়াতে সব হত্যাকাণ্ড পুলিশ যে হত্যাকাণ্ড করবে, সব পুলিশ যদি করে, পুলিশের উপরে তার এসপি, তারপরে উপরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী দায়ী থাকবে। তা সব হত্যাকাণ্ডে পৃথিবীতে যত দেশে যত হত্যাকাণ্ড হয় সবগুলি দায় দায়িত্ব প্রধানমন্ত্রী হবে। এই ধরনের হাস্যকর মামলা করেছে তাদের সমর্থিত উপদেষ্টারা। আমরাও বলেছি এই সমস্ত মামলা টিকবে না, তবুও এতগুলি মামলা করেছে এই কারণে, যদি কোনো একটা মামলায় বিচারক যদি ভুল করে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিতে পারে, তাই সে বেটা তখন এটা অন্য একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ফাঁসি আসামি হিসেবে ওনাকে ট্রিট করবেন। কিন্তু অর্থনৈতিক দুর্নীতি মামলা কতগুলি অভিযোগ উত্থাপন করেছেন, এর মধ্যে শুরু করেছিল প্রথমে অক্টোবর মাসে, বলেছিল রূপপুর $12 বিলিয়ন প্রজেক্টে $4-5 বিলিয়ন ওরা চুরি করেছেন। কিন্তু আপনারা দেখেছেন এর পরপরই ওই রূপপুর প্রকল্পের মেইন যে ঠিকাদার রোস্টাম প্রতিবাদ করেছে। শুধু তাই না, রাশিয়ার সরকারও প্রতিবাদ করেছে, ওদের এম্বাসেডার প্রতিবাদ করেছে।